হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় WB ক্লাস 8 ইংলিশ লেসন 9। সেই লেসন 9-এর অ্যাক্টিভিটি 8-এর একটা গল্প স্টোরি রাইটিং, সেটা আমি তোমাদেরকে এখানে করে দিয়েছি। তাহলে আগে কি বলা হয়েছে দেখো। রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। Give a suitable title to the story. Hints: a farmer finds a snake almost dead in cold. একজন কৃষক অতি ঠান্ডায় জমে যাওয়া একটি সাপকে দেখতে পায়। ঠিক আছে, মানে কিভাবে সাপটি ছিল, মানে প্রায় জমে যাওয়া অর্ধমৃত, অলমোস্ট ডেড ইন কোল্ড, ঠান্ডায় অর্ধমৃত হয়ে যাওয়া একটি সাপকে দেখতে পায়। ব্রিংস ইট হোম, এটাকে সে বাড়ি নিয়ে আসে, সাপটিকে সে বাড়ি নিয়ে আসে। ওয়ার্ম সিট, এটাকে উষ্ণ করে। সেভ সিটস লাইফ, এর জীবন বাঁচায়। দ্য স্নেক ইজ অ্যাবাউট টু বাইট দ্য ফার্মার সন, সাপটি প্রায় ওই চাষি বা কৃষকের সন্তানকে বা ছেলেকে কামড়াতে যায়। দ্য ফার্মার চেজেস অ্যাওয়ে দ্য স্নেক, কৃষক করে কি, লাঠি নিয়ে এই সাপটিকে তাড়িয়ে দেয়। আচ্ছা, এবার গল্পটি লিখেছি দেখো। আচ্ছা, দ্য ফার্মার অ্যান্ড অ্যান আনগ্রেটফুল স্নেক, কৃষক এবং একটি অকৃতজ্ঞ সাপ। অন এ বিটারলি কোল্ড উইন্টার নাইট, এক তীব্র ঠান্ডার শীতকালের রাতে, এ ফার্মার ওয়াজ রিটার্নিং হোম থ্রু এ ভিলেজ রোড, একজন কৃষক গ্রামের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। সাডেনলি হি স এ স্নেক স্টিপ অ্যান্ড ফ্রোজেন উইথ কোল্ড লাইং হাফ ডেড বাই দ্য রোড সাইড। হঠাৎ করে তিনি দেখতে পেয়েছিলেন একটি সাপকে, স্টিপ মানে কঠোর, মানে একটা শক্ত হয়ে যাওয়া, অ্যান্ড ফ্রোজেন উইথ কোল্ড, এবং যেটা কিনা প্রায় বরফ, মানে বরফের দ্বারা বা ঠান্ডায় শীতে তারা জমে গিয়েছিল, এবং জমে গিয়ে লাইং হাফ ডেড বাই দ্য রোড সাইড, এবং রাস্তার ধারে মৃতপ্রায় অবস্থায় পড়েছিল। দ্য ফার্মার টুক পিটি অন দ্য পোর ক্রেচার, কৃষকটি এই বেচারা এই অসহায় জীবটিকে দেখে তার দয়া হলো। হি ব্রট ইট হোম, সে সাপটিকে বাড়িতে নিয়ে এলো। লেড ইট অন দ্য হার্থ নিয়ার দ্য ফায়ার, হার্থ বলতে উনুনের পাশে আমাদের যে জায়গাটা থাকে, বাঁধানো জায়গা উনুনের পাশে, সেই জায়গাটাকে বোঝানো হচ্ছে। সেই যে আগুনের পাশে সেই বাঁধানো জায়গাটিতে তাকে রাখলো। অ্যান্ড দাস সেভড ইটস লাইফ, এবং এভাবে সে তার জীবন, কৃষক সাপটির জীবন বাঁচিয়ে দিল। দ্য স্নেক রিভাইভড বাই দ্য ওয়ার্ম, সাপটি উষ্ণতার দ্বারা পুনরুজ্জীবিত হয়ে কুইকলি রিজিউমড ইট ন্যাচারাল ইনস্টিংক্ট, সে তার যে স্বাভাবিক প্রবৃত্তিতে ফিরে এলো। দ্যাট নাইট দ্য ফার্মার ওক আপ হিয়ারিং এ হিসিং সাউন্ড, সেই রাত্রে কৃষক একটা হিসির শব্দে, সাপের যে হিসির শব্দে শুনে সে জেগে উঠল। টু হিজ আটার সারপ্রাইজ, অবাক বিস্ময়ে, হি ফাউন্ড দ্য স্নেক গোয়িং টু বাইট হিজ সন, সে দেখতে পেল যে সাপটি তার ছেলেকে কামড়াতে যাচ্ছে। হি ইমিডিয়েটলি টুক এ স্টাউট স্টিক অ্যান্ড চেজড ইট অ্যাওয়ে, সে তৎক্ষণাৎ কী করলো, একটা মোটা সোটা লাঠি নিল এবং এটাকে কী করলো, তাড়িয়ে দিল। মোরাল কী হচ্ছে, গল্পের মোরাল নীতি বলা হচ্ছে, ডোন্ট এক্সপেক্ট গ্র্যাটিটিউড ফ্রম দ্য উইকেড, বলছে কখনোই কৃতজ্ঞতা আশা করো না, কার কাছ থেকে, ফ্রম দ্য মানে দুর্বৃত্ত বা দুষ্ট লোকের কাছ থেকে কখনোই কৃতজ্ঞতা আশা করো না। ঠিক আছে।